বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। দিলীপ ঘোষ কি তৃণমূলে যোগদান করবেন? এই জল্পনা গত মে মাস থেকে আমরা দেখে আসছি। গত 30শে এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছিল এবং সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরে দিন দিলীপ ঘোষ স্বস্তিক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই জগন্নাথ মন্দিরের সেখানে দীঘাতে, এবং তারপর নানান জল গড়িয়েছে। দিলীপ ঘোষের সাক্ষাৎকার আমরা দেখেছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে। তিনি বলেছিলেন যে আমার গায়ে কাটা মানে কেটে দিলেও রক্তে কিন্তু বিজেপি বেরোবে, আমি তৃণমূলে যাব না। কিন্তু তারপরেও নানা জল্পনা নানা কিছু, তার মধ্যেও এখন সামনে আর এই জুন মাস, পরের হচ্ছে জুলাই মাসে 21শে জুলাই তৃণমূলের মহা একটা সমাবেশ বলা যায়, মেগা ইভেন্ট। কারণ 2026-এর নির্বাচনের আগে তৃণমূলের কাছে এটা মেগা ইভেন্ট এবং প্রতিবারই কিছু না কিছু একটা চমক থাকে। যদিও গতবারে বহু কিছু জল্পনা ছিল, কেউ কেউ জয়েন করার কথা ছিল, কিন্তু সেভাবে কেউ জয়েন করেনি। সেই মেগা ইভেন্টে চমক সেভাবে ছিল না, কিন্তু এবারেও কি কোনো চমক থাকতে পারে? এবং সেই চমকটাকে সস্ত্রীক দিলীপ ঘোষ 21শে জুলাইয়ের মঞ্চে তিনি যোগদান করছেন তৃণমূলে, এরকম কথা রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে। এবং কখনো কখনো বেশ কিছু সাংবাদিক যারা হয়তো বিজেপি বিট করেন, আমাদের ভাষায় সাংবাদিকদের ভাষায় বিট, অর্থাৎ কেউ কেউ তৃণমূল বিট করেন, তো তাদের কথা ঠাড়ে ঠাড়ে অনেকে বলছেন হয়তো দিলীপ ঘোষ জয় করতে পারে। কিন্তু দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মহল এবং দিলীপ ঘোষের বিভিন্ন যে সমস্ত সাক্ষাৎকার, সেখান থেকে কিন্তু সেরকম পর্যন্ত এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আর দিলীপ ঘোষ যেহেতু আরএসএস এর প্রোডাক্ট, মানে আমি প্রোডাক্ট এই জন্য বলছি, আরএসএস এর হাতে তৈরি, তিনি আরএসএস করতেন, সেভাবে সক্রিয় রাজনীতি করতেন না। তো সেই জায়গা থেকে দিলীপ ঘোষ যে রাজ্য সভাপতি হয়েছেন, একদম সরাসরি তাকে কিন্তু আরএসএস থেকে নিয়ে এসে রাজ্যের রাজ্য সভাপতি করা হয়েছিল। দুটো টার্মে তিনি ছিলেন এবং দেখা গেছে যে তিনি সাফল্যও দিয়েছেন 2019 সালে। যদিও সেই সাফল্যকে অনেকেই বলে থাকেন যে এখন যে শুধু দিলীপ ঘোষ একা নয়, অনেকেই সেই সময় ছিলেন, তাদের মধ্যে মুকুল রায় ছিলেন, আরো অনেকে ছিলেন, যাদের মিলিত প্রয়াসে 2019 সালে 18টি আসন এ রাজ্য থেকে এসেছিল। তো সেই মনে আছে যে সেই 19-এ মানে 2019-এ 18টি আসনের পরে দিলীপ ঘোষ তারপরে এই রাজ্যের বঙ্গ বিজেপি সভাপতি সেকেন্ড টার্মের দায়িত্ব পেয়ে তিনি 77টি আসন বিধানসভায় জয়লাভ করে, 3 থেকে 77। অর্থাৎ দিলীপ ঘোষ নিজে বলে থাকেন যে একদিকে যেমন সাংসদ সংখ্যা বাড়িয়েছেন এবং অন্যদিকে বিধায়ক সংখ্যা বাড়িয়েছেন, তিনি হচ্ছেন সফল। তারপরে তার তো পর্যায়ে তারপরে তার তিনি সাংসদ, সেই সাংসদও তিনি জয়ী হতে পারেননি। মেদিনীপুর থেকে তাকে দুর্গাপুরে পাঠানো হয়েছিল, সেখানে তিনি জয়লাভ করতে পারেননি। এখন প্রশ্ন হলো যে তারপরে দিলীপ ঘোষের এই বিয়ে, তারপরে তিনি কিন্তু ঠিক লোকসভা নির্বাচন গতবার 2024-এ নভেম্বর মাসে তিনি কিন্তু একটা ডেডলাইন দিয়েছিলেন যে আমি আর 1-2 মাস দেখবো, তারপর আমি আমার নিজের সিদ্ধান্ত নেবো আমি কি করব। সেই সিদ্ধান্ত কিন্তু দেখা গেল যে গত এপ্রিল মাসে, কিন্তু এপ্রিল না তার আগে, অর্থাৎ সম্ভবত ফেব্রুয়ারি মাসে তিনি ফেব্রুয়ারি বা কি মার্চ মিডিল তিনি বিয়ে করলেন। এবং সেই বিয়ে নিয়ে প্রচুর কিছু আমরা দেখেছি, মানে প্রচুর তাকে নিয়ে আলোচনা সমালোচনা নানান কিছু হয়েছে। তারপর স্বস্তিক তিনি চলে গেলেন এবং তার বিয়েতে কিন্তু আমরা দেখেছিলাম, যেদিন তার বিয়ের অনুষ্ঠান ছিল, খুব ছোট অনুষ্ঠান, নিজের বাড়িতে আড়ম্বরহীন অনুষ্ঠান, সেখানে ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়েছিলেন। কিন্তু সেখানে দেখা গেছিল যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন এবং গেছিলেন সুকান্ত মজুমদার, তিনিও গেছিলেন, সকলের শুভেচ্ছা জানিয়েছেন। তো তারপরে অনেক দূর জল গড়ায়, বিশেষ করে বিতর্ক তৈরি হয় যে দিলীপ ঘোষ দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি শেয়ার করা, এইটা কিন্তু
বিজেপি কর্মীরা ভালোভাবে নেননি। দিলীপ ঘোষ যতই বলুন যে তিনি এটা সৌজন্যতা দেখিয়েছেন, এই সৌজন্যতা বোধহয় যে বিজেপি কর্মীরা মাঠে ঘাটে নেমে রাস্তায় নেমে যারা লড়াই করছেন তাদের কাছে কিন্তু এই ছবিটা, সৌজন্যের ছবিটা কিন্তু ভালোভাবে যায়নি। তো স্বভাবতই যা হয় বিজেপি কর্মীদের মধ্যে এটা নিয়ে কিন্তু একটা নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং তারা চান না। অন্যদিকে এবার যদি আমি আসি যে দিলীপ ঘোষ নিজেও যে ঘরানা ছোটবেলা থেকে তিনি হয়ে এসেছেন, সেই ঘটনা থেকে তিনি কিন্তু বেরোনোটা তিনি মুশকিল। তিনি কি সত্যি সত্যি তৃণমূলে গিয়ে নিজেকে ফিট করতে পারবেন? তৃণমূলের যে পলিটিক্স, তৃণমূলের যে বিষয়, সেটাকে তিনি ফিট করতে পারবেন নিজেকে? আর যদি দিলীপ ঘোষ পলিটিক্স নাই করে তাতে কি আসে যায়? তিনি তো সঙ্গের লোক, যদিও তিনি এখন বিবাহ করেছেন কিন্তু বিয়ে করেছেন, এবং সেক্ষেত্রে সঙ্গ তাকে কতটা সঙ্গ দেয় সেটাও কিন্তু একটা ভাবার বিষয় হচ্ছে। কিন্তু যেটা খবর যে দিলীপ ঘোষকে একদম স্ট্রিক্টলি নট থাকতে বলা হচ্ছে। কারণ বলে দেওয়া হয়েছে যে ভোটের আগে, নির্বাচনের আগে যথাসময়ে দিলীপ ঘোষকে কাজে লাগানো হবে। এটা কিন্তু আরএসএস সূত্রে এটা একটা খবর, এবং আমরা বেশ কিছু সমাজ মাধ্যম, বেশ কিছু সংবাদ মাধ্যম যারা কিন্তু এই খবরটা করেছে যে দিলীপ ঘোষের এই ব্যক্তিগত জীবনের সঙ্গে তার রাজনৈতিক জীবন গুলিয়ে ফেলছে কেউ কেউ, এবং তারপরে যেটা হচ্ছে এটা ঠিক নয়। তাই দিলীপ ঘোষ একজন সফল নেতা, তাকে সঠিক সময় কিন্তু কাজে লাগানোর কথা বঙ্গবন্ধু নেতৃত্ব না ভাবলে আরএসএস এর তরফ কিন্তু ভেবে রাখা হয়েছে বলেই জানা যাচ্ছে। এবার যদি আমরা আসি সম্প্রতি, মানে এই মাসে লাস্ট যে দুটো, একটা হচ্ছে প্রধানমন্ত্রী সভা করেছেন, আর একটা হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি এই বাংলায় এসেছেন। অমিত শাহ এবং প্রধানমন্ত্রী দুজনেই কিন্তু পাখির চোখ। কারণ যত, মানে তিনটে টার্মে বিজেপি ক্ষমতায় রয়েছে, তাদের কিন্তু পাখির চোখ এই বাংলা জয়। তাদের পাখির চোখ ছিল, অধরা ছিল দিল্লি, তারা কিন্তু দিল্লি জয় করে ফেলেছে। এইবারে কিন্তু তাদের পাখির চোখ বাংলা, অর্থাৎ এইবার হয় এবার নয় নেইবার, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল 2001 সালে। তো হয় এবার নয় নেইবার, এবার কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু ঝাঁপিয়ে পড়বে। আর ঠিক তাই অপারেশন সিঁদুরের পরে নরেন্দ্র মোদী যখন আলিপুরদুয়ারে এলেন, সেখানে কিন্তু দিলীপ ঘোষকে ডাকা হয়নি, এবং তাই নিয়ে কিন্তু জল্পনা যে কেন দিলীপ ঘোষ ডাকা হবে না। তিনি একজন সফল নেতা, তিনি বঙ্গবিজেপির একজন সত্যি নেতা, এবং তিনি সর্বভারতীয় ক্ষেত্রে তিনি সহসভাপতি ছিলেন, সাংসদ ছিলেন। তাহলে তার একটা সংগঠন করার ভালো ক্ষমতা রয়েছে, তাহলে কেন তাকে ডাকা হলো না? এইটা যেমন একদিকে। তারপরে অমিত শাহ সভা কলকাতায়। হ্যাঁ, এটাও ঠিক যে সেই সময় প্রধানমন্ত্রী সভা উত্তরবঙ্গ হয়েছে, হয়তো তাকে ডাকা হয়নি, যারা পদাধিকারী হয়েছেন তারা গেছেন। দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতায় যে সভাটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়ে গেল, সেটাতে কেন দিলীপ ঘোষ ডাক পাবেন না? গত 1 জুন যেটা, সেটাতে কিন্তু ডাক না পাওয়ায় অনেকেই অবাক হয়েছে। কারণ হচ্ছে কলকাতায় সভা, দিলীপ ঘোষ সেখানকারই নেতা, তিনি এখানেই থাকছেন এখন, তাহলে কেন তিনি ডাক পাবেন না? তো এই জায়গা থেকেই হয়তো দিলীপ ঘোষের যে রাজনৈতিক দল, তিনি কি পরিবর্তন করবেন? তিনি কি বিজেপিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন, এবং মেগা ইভেন্ট সেখানে তিনি কি যোগদান করবেন? কিন্তু আমরা যতদূর খবর পেয়েছি, মানে আমি যতদূর বিভিন্ন সাংবাদিক বন্ধু এবং যারা বলছিলাম যারা বিজেপি বিট করে বা তৃণমূলের বিট করে, হ্যাঁ, তাদের কাছ থেকে যতদূর যা খবর, যে এরকম কোনো সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত, এখন জানি না যে আজকে আমরা 21শে জুলাই থেকে অনেক দূরে রয়েছি, এখনো প্রায় 9 করে প্রায় 50 দিনের, 50 দিন না হলে হ্যাঁ 45 দিন মতো বাকি প্রায়, যখন আমরা এই রেকর্ডিং। তো এই 45 দিনের মধ্যে কি ঘটনা ঘটতে পারে সেটা তো আমরা জানি না। তো এখন যদি ধরা যায় যে যদি কালকে 21শে জুলাই হয়, আর 1 সপ্তাহের মধ্যে 21শে জুলাই হয়, এখনো পর্যন্ত কিন্তু এরকম কোনো সম্ভাবনা ক্ষেত্রে নেই যে তিনি হঠাৎ করে দল বদল করে বিজেপি চলে যাবেন। কারণ তার যে খারাপ, বা তিনি যেভাবে রাজনীতি করে এসেছেন, বা তিনি যে
ঘর থেকে এসেছেন, সেই ঘরের সঙ্গে কিন্তু ওই ঘরের মিল হওয়াটা সত্যি মুশকিল। তো সেই জায়গাতে নিজেদের দিলীপ ঘোষ যদি সত্যি সত্যি তৃণমূলে যান এবং তার একটা স্ট্যাম্প আছে হিন্দুত্ববাদী নেতা, তার যে কথাবার্তা, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও একটা এফেক্ট হতে পারে। যদি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, সেক্ষেত্রে তৃণমূলের কিন্তু একটা পার্সেন্টেজ, বিশেষত সংখ্যালঘু ভোটে একটা আহ মানে কি বলে প্রভাব পড়ার সম্ভাবনা আছে। তাই তৃণমূলও আমার মনে হয় খুব একটা গুরুত্ব দিয়ে এই বিষয়টাকে দেখছে না। দিলীপ ঘোষ আহ আহ, কোথায় যাবেন বা দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কি, এটা নিয়েও কিন্তু তৃণমূল মনে হয় খুব একটা মাথা ঘামাচ্ছে না। তবে দিলীপ ঘোষকে নিলে হয়তো চমক হবে, কিন্তু কতটা দলের লাভ হবে সেটা কিন্তু তারা ভেবে দেখছেন এখন। তো এক্ষেত্রে তাই প্রস্তাব তো অনেকেই হয়তো বলতে পারেন বা দিতে পারেন, তো সেই প্রস্তাব যে খারিজ হয়ে যাচ্ছে, এটা প্রায় বলাই যায় যে দিলীপ ঘোষ আপাতত আজকের দিন পর্যন্ত যা অবস্থা, তাতে কিন্তু তিনি মানে প্রয়োজনে রাজনীতি হয়তো ছেড়ে দেবেন বা রাজনীতি থেকে তিনি অবসর নিতে পারেন, বসে যাবেন, তো তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বলে আমাদের কাছে যতদূর খবর ততদূর মনে হয় না। এখন রাজনীতিতে কোনো কিছুই কিন্তু অসম্ভব নয়। সেই জায়গা থেকে এখন দেখা যাচ্ছে সত্যি সত্যি যে সমস্ত মিডিয়া বা যারা যারা প্রশ্ন তুলছে যে 21শে জুলাই দিলীপ ঘোষ রাজনীতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে, সেটা সত্যি কতটা সত্যি হয়, নজর আমাদের সেদিকেই থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক দেবেন এবং সবাই ভালো থাকবেন। নমস্কার।